শুক্তো খেতে আমরা সকলেই পছন্দ করি, আর এটা এমনই একটা পদ যেটা আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে থাকবেই। তাই আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করা যায় আর খুব সহজে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শুক্তো রান্নার জন্য কি কি নিয়েছি সেটা আগে বলে দিই। তার আগে বলি, নমস্কার, ডালিয়ার ডেলি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, শুক্তো রান্নার জন্য তোমরা অনেকেই জানো কি কি লাগে। এখানে আমি নিয়েছি মূলো, কাঁচা কলা, বেগুন, আলু, ডাঁটা, বড়ি, রাঙা আলু, যা যা লাগে আমি সেগুলোই নিয়েছি। আর মশলা করে নেব, তার জন্য নিয়েছি এখানে আমি অল্প একটু রাঁধুনি, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকেলের পাউডার। তোমরা এখানে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সেখানে আমি প্রথমে যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে সেই সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। এতে রান্নাটাও যেমন সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, আর মশলাগুলো খুব ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যায়। তো সেই কারণে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। অপরদিকে আমি আরেকটা কড়া চাপিয়ে দিয়েছি। রান্নাটা আমি সরষের তেলেই করব, সেই কারণে আমি অনেকটা পরিমাণ সরষের তেল দিয়েছি। কারণ শুক্তো রান্নায় সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো, সবজিগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে রান্না করতে পারলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু শুক্তোটা খেতে লাগবে। আর এখানে দেখো, প্রথমেই মেন ইনগ্রিডিয়েন্টস বড়ি। এই বড়িগুলো আমি ঘরেই বানিয়েছি, একদম খাঁটি বিউলির ডাল দিয়ে, একটুও এর মধ্যে ভেজাল নেই। তো যাই হোক, বড়িগুলো ভেজে নিলাম। এরপর একে একে আমি সবজিগুলো ভেজে নেব। যে সবজিগুলো নরম সেইগুলোকে আমি আগে ভেজে নেব। আর এর মধ্যে কয়েকটা কুমড়ো দিয়ে দিলাম, কারণ অনেকটাই তেল দিয়েছি, সেই কারণে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি এই তেলের মধ্যেই একটু কুমড়ো আর কয়েকটা পটল ভেজে নেব। যেহেতু আজকে নিরামিষ, আর নিরামিষ দিনেই রান্নাটা আমি করছি, সেই কারণেই আমি কুমড়ো, পটল ভাজা এই সবটা আজকের পদেতে রেখেছি, সেই কারণে এগুলো এই তেলেতেই ভেজে নেব। তো আলাদা করে আমায় তেল দিতে হবে না, বা সেই তেলটা বাড়তি হয়ে যাবে, নষ্টও হবে না। আর এই তেলটা দিয়ে আমার শুক্তো রান্না হয়ে যাবে। তো দেখো, এদিকে পটল, কুমড়ো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। তো সব ভাজার পর আমি এবার দিয়ে দিলাম উচ্ছেও ভেজে তুলে নিলাম। উচ্ছেগুলো খুব কালো করে আমি ভাজবো না, বা খড়িয়ে একটু কাঁচা কাঁচা রেখে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আমার সেদ্ধ করে রাখা সবজিগুলো, যেমন আলু, মূলো, ডাঁটা, রাঙা আলু, গাজর, যা যা সবজি দিয়েছি সেইগুলো। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন ও রাঁধুনি। কারণ পুরো তেলে দিলে, গরম তেলে দিলে পাঁচফোড়নটা পুড়ে যাওয়ার ভয় থাকে, আর তিতো ভাব এসে যায়, সেই কারণে আমি সবজির সঙ্গে পাঁচফোড়নটা দিলাম। সবজিও ভাজা হবে, পাঁচফোড়নটাও একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। আর এদিকে দেখো, আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করেছিলাম, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি, সেইটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। তবে খুব বেশিক্ষণ ধরে আমি কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ ধরে রান্না করলে তিতো হয়ে যায়। তো হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলা ধুয়ে সেই গ্রাইন্ডারে বাটিটার জলটা। আর দেখো, অল্প একটু জল দিয়ে দিলাম। আমি শুক্তোতে হলুদ দিই না, যদি তোমরা পছন্দ করো হলুদ দিতে পারো, তবে শুক্তো জিনিসটা সাদা সাদা দেখতেই ভালো লাগে। অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতেও এইভাবেই রান্না হয়। আর এখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা বড়িটা। যেহেতু এটা ঘরে দেওয়া বড়ি, বড়িটা একটু শক্ত, তাই রান্নার প্রথমেই দিয়ে দিলে বড়িটা ভেঙেও যায় না। অন্য বড়ি, কেনা বড়ি দিলে কিন্তু ভেঙে যায়, অনেকক্ষণ থাকলে ঝোলের মধ্যে গড়িয়ে যায়। আর এই বড়িটা ভেঙেও যাবে না, আর খেতেও খুব সুন্দর, গলেও যাবে না। তো এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার ভিডিও প্রথম দেখছো, অনুরোধ রইল আমার রেসিপি, আমার ভিডিও, আমার ব্লগস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এখানে আদার যেহেতু পেস্ট আমার আগে থেকে করে রাখা থাকে, তো সেই কারণে আমি এখানে
চায়ের চামচের হাফ চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে মশলার সাথেও আদার পেস্টটা করে নিতে পারো। আমি আলাদাভাবে করে রেখেছি, সেই কারণে আমি এখন দিয়ে দিলাম আদার পেস্টটা। তো আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর দেখো সাইড দিয়ে একদম তেলও ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটা একটু তেল বেশি লাগে বন্ধুরা, কারণ সবজিগুলোকে একদম ছাঁকা তেলে রান্না করলে খুবই ভালো। তবে আমি একদম ছেঁকে করিনি, হেলথের কথা খেয়াল রেখে আমি ওই তেলের মধ্যেই অবশিষ্ট যে তেলটা ছিল বেগুন ভাজা উচ্ছে ভাজার পর, সেই তেলেই আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটা বাটিতে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার নিয়েছি, গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো অথবা নারকেল দুধও করতে পারো। তো আমি এখানে আমুল দুধের ব্যবহার করছি। আমুল দুধের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয় শুক্তোর মধ্যে, খেতেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন ও উচ্ছে। রান্নাটা একদমই আমার শেষ পর্যায়ে। তোমরা চাইলে এর মধ্যে 2-4টে কাজুও পেস্ট করে দিতে পারো। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম এখন দুধটা। আর এই দুধটা দেওয়ার কারণে শুক্তোর টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়, একদম ঘরোয়া, অথচ খেতেও ভীষণ ভালো লাগবে। আর এটা যে কেউ খেতে পারবে। খুব বেশি এর মধ্যে তেল বা কিছু আমি ব্যবহার করিনি, যতটা প্রয়োজন ততটাই করেছি। তো আমি একবার টেস্ট করে দেখে নেব যে লবণ মিষ্টি ঠিক আছে কি। শুক্তো তো বেশি ঝাল হয় না, তোমরা অনেকেই জানো বা সবাই জানো। তো সেই কারণেই শুক্তোতে হালকা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর যেহেতু আমি আমুল দুধ দিয়েছি, তার মধ্যে তো একটা মিষ্টতা আছে, সেই কারণে ব্যালেন্স করে আমি এর মধ্যে একটু দিয়ে দেব চিনি। আর লবণটাও ঠিকঠাক আছে কিনা দেখে নেব। একটু ঝোল থাকতে নামাতে হবে, কারণ বড়ি আছে, সবজি আছে, পরে একটু টেনে যাবে। আর সেই কারণে একটু ঝোল ঝোল রাখতে হবে। তোমরা কিভাবে শুক্তো রান্না করো বা শুক্তোর রেসিপি অবশ্যই কমেন্ট করো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এখানে দেখো আমি শুক্তোর মশলা বাড়িতেই করে রাখি, সেই কারণে আমি এখানে শুক্তোর মশলা দিয়ে দিলাম। কারণ শুক্তোর মশলা তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে এটা গরম মশলার মতো হয় না, শুক্তোর মশলাটা একটু আলাদাই হয়। তো সেই মশলা আমি দিয়ে দিলাম। আর নামাবার আগে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে, গাওয়া ঘি, যদি তোমরা পছন্দ করো। আর শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। নিরামিষ দিনেই হোক বা যে কোনো অনুষ্ঠানে এইভাবে শুক্তো বানিয়ে বাড়িতে তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর খুব চটজলদি এই রান্নাটাও হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর একদম সিম্পলভাবে আমি বানিয়েছি, যেটুকু ঘরে থাকবে সেইটুকু দিয়েই তোমরা এই শুক্তোটা বানিয়ে নিতে পারবে। আর এখানে দেখো আমি একদম চলে এসেছি খাবার টেবিলে পরিবেশন করার জন্য। যেহেতু আজকে নিরামিষ দিন, নিরামিষ খাওয়ার, সেই কারণেই শুক্তোর সঙ্গে আমি ভাজা করেছি আর সেই দিয়েই আজকের পরিবেশনটা করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো অনুরোধ রইল, ভালো লাগলেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকেও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।